হ্যালো বন্ধুরা, রোজকার রান্নাঘর সবাইকে স্বাগত। আজ আমি রান্না নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আজ আমি রান্না করছি কচুরলতি চিংড়ি মাছের স্বাদের রান্না। তাই চলো দেখে নেওয়া যাক। কচুরলতি দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি, ভালো করে ছুলে ভালো করে ধুয়ে সেদ্ধ করে দিয়েছি। এখানে দেখো চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা বেছে ধুয়ে ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। এবার কড়াতে তেল গরম করে যেটাতে আমি চিংড়ি মাছ আর আলু ভেজেছিলাম সেইটাতে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ, লঙ্কার আদা বাটা। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে লাল করে নিতে হবে। মশলাটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজলে কচুরিটা আমি আগেই ছুলে ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি, কিন্তু আলুটা ভেজে নিয়েছি, চিংড়ি মাছটা বেছে ভালো করে ধুয়ে ভেজে নিয়েছি। হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, নুন দিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছ আর আলু কেটে রাখা আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা প্রায় হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে লাগবে যাতে মশলাটা লেগে না যায়। তো বুঝতেই পারছো, ভালো করে মশলাটা লাল লাল করে নেড়ে চেড়ে নিতে লাগবে। তারপরে সামান্য পরিমাণ মতো জল দিয়ে দিতে পারি, একটুকু বেশি জল দিবে না। কচুলতি খেতে কার না ভালো লাগে? এই গরমের কালে কচুলতি, কচুর শাক, কচুর সব কিছু খেতে দারুণ লাগে। সেদ্ধ করা যে লতিটা ছিল ওটা আমি কিন্তু দিয়ে দিলাম। লতিটা দিয়ে বেশি রাখা যাবে না, তাহলে গলে যাবে। লতিগুলো যেহেতু সেদ্ধ করে নিয়েছি আমি, কিছুক্ষণ ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলাটা লাল হয়। এবার দেখো আমি নামিয়ে নিয়েছি কচুরলতি দিয়ে টেস্টি টেস্টি চিংড়ি মাছ গরম গরম ভাতের সাথে। ওফ, জমে যাবে আজকের খাওয়াটা। তাহলে আর দেরি কিসে, বাড়িয়ে ফেলুন। আস্তে আসছি, সবাই ভালো থাকুন, টাটা।